আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের ইসলামের ইতিহাস পরীক্ষা সামনে রেখে 100 মার্কের একটি প্রশ্ন আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিব উত্তর সহকারে। চলো আলোচনা শুরু করা যাক। অর্ধবার্ষিক পরীক্ষা, বহু নির্বাচনী অভিক্ষা। দেখো, এখানে আমি তোমাদের সুবিধার্থে উত্তরগুলো মার্ক করে দিয়েছি। এখান থেকে তোমরা জাস্ট চোখ বুলে দেখে নিবা, ঠিক আছে? আলাদা করা, সময় নষ্ট করে আর খুঁজে পড়তে হবে না, ঠিক আছে? তোমাদের এখনো আমার এই ম্যাথ এডুকেশন জোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমি একজন গণিতের টিচার। তোমাদের সকল অধ্যায়ের সাধারণ গণিতের এবং উচ্চতর গণিতের ভিডিও আমার চ্যানেলে পাবা। তবে সাধারণ গণিতের সকল অধ্যায়ের ভিডিও প্রায় আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবা। উচ্চতর গণিতের 14 অধ্যায়ের ভিডিও দেওয়া আছে, তাও দেখে নিতে পারবে, ঠিক আছে? আমি সবসময় তোমাদের সকল বিষয়ের ভিডিও নিয়ে তোমাদের সাথে থাকবো। তোমরাও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। ইসলামের ইতিহাস, সৃজনশীল প্রশ্ন, মান 50, সময় 2 ঘন্টা 30 মিনিট। শিক্ষার্থীরা খেয়াল করো, যেখানে আমাদের 1 নম্বরের চমৎকার প্রশ্ন দেওয়া আছে, তোমরা ভালো করে পড়বা। তারপরে দেখো, ক নম্বরে বলছে কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব যুগ কি নামে পরিচিত ছিল? রায়েমে জাহিলিয়াতের যুগ নামে পরিচিত ছিল, ঠিক আছে? আর সে যুগের ব্যাপ্তিকাল কত ছিল? চমৎকার একটা প্রশ্ন, ভালো করে পড়বা, অবশ্যই পরীক্ষা আসার মতো প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো 2 নম্বরে কি বলছে, একটু তোমরা পড়ে নিবা। কয় বলছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত সংগঠনের নাম কি? হিলফুল ফুজল, শান্তি সংগ্রামে প্রতিষ্ঠিত বা পরিচিত, ঠিক আছে? চমৎকার প্রশ্নগুলো পড়ে নিবা। আবার দেখো 3 নম্বরে বলছে, এই যেটা প্রাচীন প্রাচ্য চিত্র দেওয়া আছে, তা আলোকে এখানে 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে। দেখো 3 ক বলছে কি, আরব ভূখণ্ডের আয়তন কত ছিল? চমৎকার প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই পরীক্ষা আসার মতো প্রশ্ন, ভালো করে পড়বা। তারপর দেখো 4 নম্বরে এই যে শিক্ষকতা বলছে, এখানে এটা অবশ্যই তোমরা দেখবা। 5 নম্বরে বলছে আরব শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার মতো, প্রিয় শিক্ষার্থীরা। আবার দেখো 5 নম্বরে বলছে কি, এদের অভিজ্ঞ প্রচুর সম্পদের মালিক ছিলেন, এই গল্পটা ভালো করে পড়বা। এবং দেখো ক নম্বরে বলছে কি, কাবাগৃহে কয়টি দেবদেবীর মূর্তি ছিল? কাবাগৃহে 360টি দেবদেবীর মূর্তি ছিল, ঠিক আছে? আবার খ নম্বর বলছে, জাহিলি যুগের নারী অবস্থা কেমন ছিল? খারাপ ছিল, নারীদেরকে জীবিত কবর ধরতো, তখন বড় কুসংস্কারে ছিল মানুষ, ঠিক আছে? এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই ভালো করে দেখবা। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবা। আমি সকল বিষয়ে সাজেশন ভিডিও লাইভ ক্লাস নিয়ে আসবো। দেখো 6 নম্বরে কি বলছে, নারচর গ্রামের চেয়ারম্যান প্রতি বছর শিক্ষা সাহিত্য শিল্প শিক্ষা শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে একটি প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করেন। দেখো এই যেটা হচ্ছে, ভালো করে পড়বা। ক নম্বর বলছে, সাবা আল মুআল্লাকাত কি? সংগঠনের নাম। চমৎকার, প্রিয় শিক্ষার্থীরা, জাহিলি যুগে আরবদের ধর্মীয় অবস্থা কেমন ছিল? এইটা চমৎকার প্রশ্ন, ভালো করে পড়বা। আবার দেখো 7 নম্বরে বলছে কি, রাশেদুল জাহের ঘনিষ্ঠ বন্ধু, এই টপিকটা ভালো করে দেখবা। তার আলোকে এখান থেকে তোমরা এই যে দেখো হাতের ক নম্বর বলছে, মুহাজির অর্থ কি? ক নম্বর বলছে, আনসার বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর দেখি প্রশ্নটা, প্রিয় শিক্ষার্থীরা। ক নম্বরে বলছে কি, এই যে তোমরা 8-এর টপিকটা ভালো করে পড়ে নিবা, এখান থেকে দেখে রাখো 8-এর টপিকটা ধীরে স্থির ভাবে কিন্তু পড়বা। তারপর গল্প বুঝে উত্তর করো প্রশ্নের। ক মুখস্থ লেখা যাবে, কিন্তু গ ঘ তোমাকে এই গল্পের বা ভিত্তিকারে বানিয়ে লিখতে হবে, অবশ্যই গল্পটা ভালো করে বুঝতে হবে। ক নম্বর 8-এর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনা সনদ প্রণয়ন করে? ক নম্বরে বলছে, মদিনা সনদ বলতে কি বোঝো? এই ছিল তোমাদের 8টা সৃজনশীল প্রশ্ন। এবার আমরা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দিব। তোমরা অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে প্র্যাকটিস করবা। এখান থেকে অবশ্যই 10টা প্রশ্ন কমন পড়বে। সংক্ষিপ্ত প্রশ্ন, মান 20। দ্রষ্টব্য, 15টি প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 10টা 20 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? শিক্ষার্থীরা, এই সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা করে পড়তে হয় না। কেন পড়তে হয় না আমি বলে দিই। তোমাদের যে 8টা সৃজনশীল প্রশ্ন না, প্রত্যেকটার ক এবং খ এগুলি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন।
সংগতি প্রশ্ন বললে সৃজনশীলে কক হয়ে যায়, আবার সৃজনশীলে ককা বললে সংগতি প্রশ্ন হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমরা চর্চা করবে এখান থেকে। এই যে 15টা প্রশ্ন আছে, 15টা প্রশ্ন পুরোটা পড়ার জন্য। কেন পড়ার জন্য? এই 15টা পড়লে এখান থেকে 10টা পরীক্ষা আসবে এবং বাকিগুলো তোমাদের সৃজনশীলের ভিতরেও কাছে দিবে। এই ছিল 100 মার্কের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আশা করি তোমরা এগুলো পড়লে শতভাগ এখান থেকে কম পড়বে। তো ভালো থাকো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।